আপনি জানেন কি, গড়ে আমরা প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় এই মোবাইলের স্ক্রিনের সামনে ব্যয় করছি। আর এই পরিমাণ সময় আমাদের স্বাস্থ্য সম্পর্কে এবং আমাদের কাজের উপর কি প্রভাব ফেলেছে? মোবাইল ফোনে আপনি কতটা সময় ব্যয় করছেন, কখনো কি একবারও ভেবে দেখেছেন অতিরিক্ত সময় আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে? তবে চলুন জেনে নেই। মোবাইলের নেশা, ফোন এডিকশন। মোবাইলের নেশা যে কতটা খারাপ আজকে আমি তোমাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো। তাই আমি বলবো এই ভিডিওর প্রত্যেকটি কথা খুবই হেল্পফুল, তোমাদের সকলের জীবনকে পুরোপুরিভাবে বদলে দেবে এবং তোমাকে একজন সফল মানুষ বানিয়ে ছাড়বে। তাই এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। সো লেটস বিগিন। একটা সময় মোবাইল ফোনকে আমরা ব্যবহার করতাম, আর এখন 2024-এ এসে মোবাইল ফোন আমাদেরকে ব্যবহার করছে। চলো জেনে নেই কিভাবে আমাদেরকে এই মোবাইল ফোন ব্যবহার করছে। দেখো, আমাদের সান মোটিভেশন পরিবারের একজন সদস্য আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া, আমি মোবাইল ফোন থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি এই মোবাইল ফোনের নেশা থেকে কিভাবে বাহিরে আসব, এইটার উপরে আমাকে একটি ভিডিও দিন। তাই আজকের এই ভিডিওটি তোমাদের কমেন্টের উপরে হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি সকলে দেখবে। দেখো, যদি পৃথিবীতে এখন কোনো নেশা থেকে থাকে তবে সেটা হলো ফোন এডিকশন, মোবাইলের নেশা। মোস্ট ইউজার ইন দি ওয়ার্ল্ড 2024। দেখো, 2023-এ এসে দেখা গেছে বর্তমানে বাংলাদেশে মোবাইল ইউজারের সংখ্যা প্রায় 17 কোটি এবং 2024-এ এসে দেখা গেছে এখন মোবাইলের সংখ্যা ব্যবহারকারী এসে দাঁড়িয়েছে 18 থেকে 19 কোটি। আর যদি তোমাদেরকে বলা হয় তুমি একবেলা না খেয়ে থাকবে, তুমি না খেয়ে থাকতে রাজি হবে, কিন্তু এই মোবাইল ফোন ছাড়া তুমি 1 ঘন্টাও থাকতে পারবে না। কারণ আমরা এখন সবাই এই মোবাইলের নেশায় আসক্ত। দেখো, বাংলাদেশে কোটা আন্দোলনের কারণে 8 থেকে 10 দিন ইন্টারনেট না থাকার কারণে মানুষ পাগলের মতো অবস্থা। কারণ প্রতিটা মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় আসক্ত। আগে আমরা বাহিরে যেতাম, ঘুরতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, চায়ের দোকানে চা খেতাম, খেলা করতাম। আগে আমরা বাহিরে যেতাম, ঘুরতাম, সবার সঙ্গে বাহিরে আড্ডা দিতাম, সবার সঙ্গে দেখা করতাম। এখনও দেখা হয়, মজা হয়, খেলাধুলা হয়, কিন্তু সেটা হয় কোথায়? আফসোস, সেটা হয় মোবাইলে, অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে। দেখো, আগে একজন মানুষ তার ডোপামিন খরচ করার জন্য পরিশ্রম করত। আগে মানুষ তার ডোপামিন খরচ করত পরিশ্রম করে, বাহিরে যেত, ঘুরতো, খেলাধুলা করত, আর তার ডোপামিন খরচ হতো, তার শরীরও তখন ভালো থাকতো। কিন্তু এখন দেখো, প্রায় মানুষের অজান্তে তার ডোপামিন এই মোবাইল দেখে দেখে খুব সহজে সে তার ডোপামিন খরচ করে ফেলছে এবং সে আস্তে আস্তে মোবাইল এডিকশনে আসক্ত হয়ে যাচ্ছে। সে নিজেকে শেষ করে ফেলছে। এখন মাথা ব্যথা, রাতে ঘুম হয় না, চোখের নিচে কালো দাগ, চোখে কম দেখা, জ্ঞান বুদ্ধি কমে যাওয়া, এই সব কিছুর কারণই হচ্ছে এই মোবাইল ফোন বেশি ব্যবহার করা। দেখো, একজন মানুষ চাইলে দিনে কত ঘন্টা সময় এই মোবাইল ফোনে ব্যয় করছে তুমি তোমার মোবাইলের স্ক্রিন টাইমে সেটা দেখতে পারো। 2024-এ এসে জানা গেছে একজন মানুষ প্রতিদিন প্রায় 5 থেকে 6 ঘন্টা এই মোবাইলের পিছনে সময় ব্যয় করে থাকে। দেখো, এই মোবাইল ফোন আমাদেরকে কিভাবে শেষ করে দিচ্ছে। আমি বলছি না মোবাইল ফোন ব্যবহার করা খারাপ। দেখো, এখনকার যুগে সব থেকে যদি কোনো ভালো জিনিস হয়ে থাকে তবে হচ্ছে এই মোবাইল ফোন। কিন্তু তুমি যদি এই মোবাইল ফোনটাকে খারাপভাবে ব্যবহার করো তাহলে হবে সেটা তোমার জন্য খারাপ। এখন তুমি যদি চাও মোবাইল ফোনকে ভালো কাজে ব্যবহার করতে পারো, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারো। দেখো, সবার আগে মনে জিদ নিয়ে আসতে হবে যে আমি আজকের পর থেকে মোবাইল ফোনে কম সময় দিব, অথবা টাইম পাস করব না, রাত জেগে মোবাইল দেখব না, আজকের পর থেকে খুব দ্রুত ঘুমাবো এবং সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠবো, বাহিরে যাব, ওই কাজে মনোযোগী হয়ে উঠবো যেটা আমার জীবনের জন্য ভালো। দেখো, মনে জিদ নিয়ে আসো। যেভাবে আমরা পরীক্ষার আগের দিন ভাবি যে কালকে পরীক্ষা, আজকে আমাকে খুব দ্রুত ঘুমাতে হবে এবং খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, পড়াগুলো সব মুখস্থ করতে হবে, ঠিক একইভাবে দেখো, তুমি মাত্র 7 দিন
এই মোবাইল ফোনকে গুরুত্ব না দিয়ে তোমার পড়াশোনায় মনোযোগ দাও, তোমার কাজে মনোযোগী হও। তোমার কি মনে হয় মোবাইল ফোন ছাড়া কি জীবন চলবে না? কই, বাংলাদেশে তো 10 থেকে 12 দিন ইন্টারনেট ছিল না। কই, কেউ কোনো প্রতিবাদ করেছে কি? কারো জীবন থেমে আছে? না কোনো মানুষ না খেয়ে আছে? দেখো, সবারই জীবন চলছে, কোনো না কোনোভাবে জীবন চলেই যাচ্ছে। ঠিক একইভাবে যেভাবে রাতের পরে সকাল হয়, তোমার জীবনে সমস্যা আছে, সেটার সমাধানও আছে। কারো জীবন থেমে নেই। আর তুমি যদি ভেবে থাকো আমি রাত জেগে মোবাইল দেখবো আর গেম খেলবো, সুন্দরী মেয়েদের সাথে কথা বলবো, টাইম পাস করে সময় বরবাদ করব, তাহলে আমি বলবো, তোমাকে বলছি, তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, তুমি জীবনে কিছুই করতে পারবে না। আজ থেকে ওই কাজে মনোযোগী হও। এই মোবাইলের নেশা থেকে বেরিয়ে আসো, বাহিরে আসো, ধাক্কা খাও। দেখো, তুমি যদি চাও, তোমাকে দিয়ে সব কিছুই সম্ভব। একজন মানুষ চাইলে সব কিছুই করতে পারে। একজন মানুষ চাইলে তার জীবনকে পুরোপুরিভাবে পাল্টাতে পারে। দেখো, আমি বলছি না তুমি মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দাও, আমি বলছি না তুমি মোবাইল ফোন ব্যবহার করো না, কিন্তু তুমি মোবাইল ফোন ব্যবহার করো। যতটুকু সময় করো, সেই সময়টা যেন তোমার অনেক মূল্যবান হয়। দেখো, মোবাইল ফোন সব থেকে ভালো জিনিস এখনকার যুগে, কিন্তু এই মোবাইল ফোনটাকে তুমি যদি ভালো কাজে ব্যবহার করো, তাহলে তোমার জীবনের জন্য ভালো। আর যদি তুমি এই মোবাইল ফোনটাকে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে তোমার জীবন শেষ, বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে, প্রতিদিন মোবাইলে সময় দাও, খুব কম সময় দেওয়ার চেষ্টা করো। কারণ মনে রাখবে, যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে পাওয়া যায় না। কিন্তু যদি একজন মানুষ সে ভুল পথে চলে যায়, সে চাইলে নিজেকে সংশোধন করে নিতে পারে। তাই তোমার কাছে এখনো সময় আছে, তোমার এখনো বয়স আছে, তুমি সঠিক পথে ফিরে আসো। তাই আমি বলবো, আজকের এই ভিডিও দেখার পরে প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষ এই মোবাইলকে যেন গুরুত্ব না দিয়ে তার জীবনের ক্যারিয়ারকে ফোকাস করে, তার লাইফের কাজকে ভালোবাসে, তবে একজন মানুষ সফল হতে পারবে। তো বন্ধুরা, জানি না ভিডিওর কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, একটু হেল্পফুল হয়, তাহলে আমি বলবো এখনই আমাদের সান মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। আর ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্ট করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট পরবর্তী সুন্দর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।